ঠাকুরগাঁওয়ে আগাম আলুতে লোকসানের মুখে চাষিরা। নতুন আলুর দাম ৫ থেকে ৬ টাকা কেজি হওয়ায় লোকসানের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। গত বছর অধিক আলু উৎপাদন ও দাম ভালো পাওয়ায় এবছরও লাভের আশায় আগাম আলু চাষ করেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। কিন্তু আগাম আলুর দাম কম থাকায় লোকসানের পড়েছেন তারা। গেল বছর চাষিরা কেজি প্রতি আলু মাঠেই বিক্রি করেছিলেন ২৫ থেকে ৩০ টাকা দরে। এবার তা এক ধাক্কায় নেমে এসেছে ৫ থেকে ৬ টাকায়। ১ বিঘা জমিতে আগাম আলু উৎপাদন করতে বিঘা প্রতি ব্যয় হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ফলে উৎপাদন খরচের সঙ্গে আলুর দামের তফাৎ মেলাতে লোকসানের অঙ্ক গুনতে হচ্ছে ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের। গতবারে আমরা কেজি পাইছিলাম ৩০ থেকে ২৫ থেকে ৩০, আর তখন আমাদের বৃষ্টির কারণে নষ্ট হয়নি, তখন আমাদের লাভ ছিল। এখন বর্তমানে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে দুপুরে গাড়ার জন্য আমাদের আলুতে খরচ ২৫ থেকে ৩০ হাজার অথবা ৪০ হাজার কারো। আর এই দামটা কম থাকার কারণে এবার মনে করেন যে বিঘায় ২৫ হাজার ২০ হাজার ২৫ হাজার লস হচ্ছে। দেখতে যখন আলু লাগাইলাম, লাগার পরে তখন কি হইলো, বৃষ্টিতে সব আলু পচে গেল। পচে যাওয়ার পর আবার পুরোনায় লাগাইতে হইলো। তা লাগার জন্য জন খরচ যত আমাদের দেখতে ৩৫০ টাকা ৪০০ ৫০০ পর্যন্ত নিতে হয়েছে। এখন যদি আমরা ৫ টাকা ৬ টাকা আলুর কেজি পাই, তাহলে কি আমরা আসলটা যেটা হচ্ছে খরচ করছি এটা কি পাবো? এটাও পাবো না। বলা হয়ে থাকে ঠাকুরগাঁও সবজি আবাদের একটি উপযোগী জেলা। আমনের জমি পতিত রেখে সবজি চাষিরা বর্ষার পরপরই জমিতে আগাম আলু রোপণ করেন। এর কিছুদিনের মধ্যেই হঠাৎ বৃষ্টির পানিতে নষ্ট হয়ে পড়ে আলু ক্ষেত। এর কারণে অনেক কৃষকের আলু বীজ রোপণকৃত জমিতে পচে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে বেশি দামে আলু বীজ কিনে এ জেলার চাষিরা দ্বিতীয়বার আগাম আলু রোপণ করেন। এতে উৎপাদন খরচ তুলনামূলকভাবে বেশি পড়ে। রোপণ করার পর এখন আমরা যখন বিক্রি করব ২ মাস পর, তখন বিক্রি করার সময় দেখা গেল যে সাডাম করে মনে করেন যে আলুর দাম কমে যাচ্ছে এবং এক একটা বিঘাতে আমাদের ৩৫ থেকে ৪০ হাজার টাকার মতো খরচ। এখন আমাদের বর্তমান বিঘায় দাম লাগতেছে মনে করেন ১৫ থেকে ২০ হাজারের নিচে। আরো আলু তো দাম নাই বিজার নেই। আলু তো এবার বিচনের দামটাই নছে। আবার ২ ভাই আলু লাগাই, একবার ২৫ একবার লাগাই, কৃষিগত তো পুরা লস এবার। এদিকে জেলার পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, রানীশংকৈল ও সদর উপজেলার বেশ কিছু এলাকার চাষিরা আগাম রোপণকৃত আলু উত্তোলন করতে শুরু করেছেন। পুরাতন আলুর মজুদ শেষ হলে কৃষকরা আলুর ন্যায্য মূল্য পাবে। সেই সাথে এবার আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনই আশাবাদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন। যদিও বাজারে এখন তুলনামূলক আলুর দাম কিছুটা কম, এটার কারণ হলো আমাদের গত বছরের যে সমস্ত আলু রয়েছে, পুরনো আলু, এগুলো বিক্রি হচ্ছে। আর এটি শেষ হলে আমরা আশা করছি যে এই আলুর দাম কৃষকরা যথাযথ দাম পাবেন। এবছর ঠাকুরগাঁও জেলায় ২৮,৫১৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৬,৭৯,৭৯৮ মেট্রিক টন। ইতিমধ্যে আমাদের ২৬,৭০৯ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমাদের এই যে আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে সেটি সম্পন্ন হবে। সংবাদ প্রকাশ, নিউজ ডেস্ক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।